যাইতে পারতে পারতাম বা তাদেরকে শীতের সময় স্যার আপনি আজকে আমার কাছে আসছেন, আমি নিজে স্যার দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সৌভাগ্য আমার মেয়ে। আপনি স্যার বিশ্বাস করবেন না, আমার স্যার ৫৫ বছর বয়স, আপনি মনে থাকতে পারে স্যার শেরপুরে লীগের একজন নেতার একটা বাচ্চাও স্যার মারা গিয়েছিলেন, আপনার মনে হয় স্যার হয়তো বা স্মরণ আছে। ভালোবাসা আর ঋণের কাছে স্যার আমরা ঋণী, কিন্তু স্যার আমার মারা যাওয়ার পরে আমার আম্মা যে কষ্টটা দেখেছে তা আপনার কিছুটা আমি বুঝতে পারি। আমি এতটুকু আপনাদেরকে বলার জন্য আজকে এখানে এসেছি যে এটা বিচারে ছিল। আমি তো অনেক কথা বলতে পারি, দুটো কথা আমি বলতে চাই। ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস রাখেন যে আল্লাহ রাজ্যতে যখন বিচার আপনারাই দেখবেন। একটা আমিনুল আছে, আমি আপনাকে কিনেছি আছে, আমি আর আসামিকে ধরা হয়েছে, ব্যবস্থা করা হচ্ছে, এরপরে বিচার ইনশাল্লাহ আইন উনিও কন্যা সন্তান, আমিও কন্যা সন্তান, উনিও কন্যা সন্তান। কাজে আমরা জানি কন্যা সন্তানের কষ্টটা আমরা একটা ছবি ছিল স্যার, কিছু বলে তোলেন না, শুধু আপনি মেয়ের বাবা, আপনিও স্যার একজন মেয়ের বাবা। শুধু একটা আমি দৃশ্য আপনাকে স্যার দেখাবো, আর কিছু দেখাবো না স্যার, আমি দেখবো না স্যার, স্যার আমি দেখবো না স্যার, এটা নিয়ে আমি সারা জীবন স্যার আমি কি করে দেবেন সারা জীবনে দৃশ্য আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো? আমার মেয়ে শুক্রবারে নামাজ যেতে মসজিদে নামাজ পড়ে, আমি 3 ওয়াক্ত নামাজ বাসায় পড়ি স্যার, কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। 2 ওয়াক্ত নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না আল্লাহ তো আমার কোন পরীক্ষা ফেলেছে, এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার, আর কোনো শেষ নেই স্যার। আপনার দায়িত্ব মানে প্রধানমন্ত্রী নেবে, আমাদেরকে তো আপনাদেরকে শক্ত হতে হবে না, আপনার তো বড় মেয়েটা রয়ে গেছে, এখন তো ওর জন্য আপনাদেরকে শক্ত থাকতে হবে স্যার। সত্য কথা, আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব বল পাই, আমি কালকেও বলে দিছি যে আমি আর ভ্যানে দিব না, তুমি প্রতিদিন ওকে রিস্কায় নিয়ে যাবা, রিস্কায় করে নিয়ে আসবা। আমি ক্লান্ত স্যার, 10 বছর বয়স থেকে